তাহলে আমরা এই পরিসংখ্যানের সূত্রগুলো এখানে লিখে দিলাম। গড়, গড়ের নির্ণয় সূত্র, যেহেতু আজকে আমরা গড় করাবো, সেই গড়ের সূত্রটা আমরা এখানে লিখে দিলাম। আর কিভাবে কোন জিনিসটা কি আছে আমরা পরে যখন অঙ্কটা করবো তখন বিস্তারিত আলোচনা করবো। এরপর আমরা গড় নির্ণয় করব। এইখানে যে একটা সারণী দেওয়া আছে, এই সারণীটা দিয়ে আমরা একটা গড় নির্ণয় করবো। কিভাবে গড় নির্ণয় করব? প্রথমে আমরা এই 5টা গড় করব। 1 নম্বর গড়, 2, 3, 4, 5টা গড়। প্রথম গড়টা যে 1 নম্বর গড়টা যেটা আছে তোমার এখানে প্রশ্নে দেওয়া থাকবে সেটা। 1 নম্বর গড় যেটা আছে সেটা সাধারণত প্রশ্নে যেটা দেওয়া থাকে শ্রেণীব্যাপ্তি। এই যে উপরে দেখো 31 থেকে 40, এটা দেখে দেখে উঠাতে হবে। এই যে গড়টা দিয়ে দিছে এটা সম্পূর্ণটা ওখানে দেখে দেখে কর। এরপর 3 নম্বর যে গড়টা আছে 8, 10, 12, তারপর 5, 7, 2, এগুলো তোমার 3 নম্বর গড়টা এখানে উপরে দিয়ে দেওয়া আছে। এরপর দেখো এই যে 3 নম্বর যে গড়টা আছে, এই গড়টা তোমার আমরা একটু আবার আবার দেখাচ্ছি। তাহলে আমরা প্রথম যে গড়টা আছে শ্রেণীব্যাপ্তি প্রশ্নে দিয়ে দেওয়া আছে সেটা আমরা পুরোটা লিখলাম। 3 নম্বর গড়টা গণসংখ্যা পুরোটা উপরে দেওয়া আছে সেটা লিখলাম। অর্থাৎ 6, 8, 10, 12, 5, 7, 2। এখন 2 নম্বর গড়টা আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব একটু দেখো। আর এই যে 3 নম্বর যে গড়টা আছে সেই গড়টা পুরোটা যদি যোগ করো, এই পুরোটা যদি যোগ করো, এই যে পুরো রাশিটা যদি যোগ করো, যোগফল হলে হয় যায় কত? 50। আর আমরা এটাকে এন দ্বারা প্রকাশ করব। এরপর দেখো দ্বিতীয় গড়টা দেখো, এই শ্রেণী মধ্যবিন্দু 31 থেকে 41, এই শ্রেণী মধ্যবিন্দুটা আমরা কিভাবে নির্বাচিত করব দেখো। 31-এর সাথে আমরা 40 যোগ করব। দেখো 31-এর সাথে 40 যোগ, পাশে লিখে দেওয়া আছে দেখো। 31-এর থেকে 40 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করো। মনোযোগ দিয়ে দেখো, 31 আর 40 যোগ করলে তোমার 71 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে 35.5 হয়। এই 35.5 লিখলাম এখানে। এখানে কিন্তু যখন 31-এর সাথে 40টা যোগ করেছে সেটা কিন্তু আমার স্ক্রিনে নাই। এটা মনে রাখবো যে 31 যোগ 40 ভাগ 2 সমান 35.5। দ্বিতীয়টা ঠিক একই রকম। দ্বিতীয়বার তো যখন বসাবো এই 41 থেকে 50, 41 থেকে 50, 41 আর 50 যোগ করে ঠিক সেম টু সেম 2 দ্বারা ভাগ করবে। ভাগ করলে কত আসে তোমার? 45.5, তারপর আসবে 55.5। এটা ক্যালকুলেটার সাহায্যে তোমরা এই যোগটা করে 2 দিয়ে ভাগ করবে। 61 থেকে 70 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 65.5। সবাই ক্যালকুলেটরটা নেবে, নিয়ে এভাবে ভাগ করে করবে। তারপর প্রতিটা জিনিস যেমন শেষে আছে 91 আর 100 যোগ করলে 191, তাকে 2 দিয়ে ভাগ করলে 95.5। আমি আবার একটু রিপিট করতেছি কিভাবে করলাম। প্রথমে একটা দেখাইলাম, 31 আর 40 যোগ করে 2 দিয়ে ভাগ করলে শ্রেণীর মধ্যবিন্দু পাওয়া যাবে। অষ্টম শ্রেণীতে করে আসছো, ভুলে ভুলে যাওয়ার কথা না, তোমাদের সবাই মনে থাকার কথা। ঠিক একই রকম করছে। দ্বিতীয়টা কি হবে? 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করবে। তারপর এটা হবে 45.5, তারপর এটা হবে 55.5, তারপর এটা 65.5, 75.5, 85.5 আর 95.5। এইবার হলো বিচ্যুতি। 3 নম্বর
4 নম্বর ঘর, এই 4 নম্বর তার ঘরটা একটা প্রশ্ন বিস্তৃতিতে ছিল। বলো। স্যার এখানে 61 আর হচ্ছে 70, এখানে 65.5 সমান সমান এ কেন লেখা হলো? না, এটা আমি উত্তরটা একটু পরে দিচ্ছি, এটা উত্তরটা অবশ্যই আসবে পরে দিচ্ছি। তার আগে আমি বিস্তৃতিটা এই এখনই উত্তরটা পেয়ে যাবা। এই বিস্তৃতির ভিতরে দেখো এক্স আই আছে আর এ আছে। এইচ তো জানো, এইচ হলো শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি কোথা থেকে আমরা পরে আলোচনা করছি। এক্স আইটা হলো তোমার এই যে আমি যেটাকে বক্স করেছি, এই বক্স যেটা তার শ্রেণীর মধ্যে বিন্দুটা হবে এক্স আই। এক্স আই আই বলতে এখানে এক থেকে শুরু করে এখানে যে মোট যে কটা শ্রেণী ব্যক্তি আছে, 1 2 3 4 5 6, আই হবে। প্রথমটাকে ধরবো 1, পরেরটাকে ধরবো 2, পরেরটাকে ধরবো 3 4 5, এক একটা ক্ষেত্রে 5 6 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত তোমার হলো যে এক্স আই। এখন এই এটা হলো এই জিনিসটা কি, এই জিনিসটা এই যে শ্রেণী ব্যক্তি আছে এখান থেকে, এই শ্রেণী ব্যক্তির যে কোনো একটা গড়কে আমি আমার খুশি মতন যে কোনো একটা গড়কে আমরা এ ধর, এটাকে বলে আনুমানিক ঘর। অর্থাৎ আমি ধরে নিলাম যে এটা গড় হতে পারে। তোমার যেটা মনে চায় এই 35.5 থেকে শুরু করে 95.5 পর্যন্ত যে কোনো একটা ঘরটাকে তুমি এ ধরতে পারো, এটাকে বলে আনুমানিক গড়। আমি সূত্রে লিখে দিয়েছিলাম তোমার আগের বার, দেখবে এটাকে আনুমানিক গড় বলা হয়। তোমার যেটা মনে চায়, আমি ধরেছি 65.5, এখানে এ দিচ্ছে। তুমি যদি কেউ ধরো 55.5, তাতে কোনো সমস্যা নাই। কেউ যদি কেউ ধরো 45.5, তাতে কোনো সমস্যা নাই। কেউ যদি 95.5 ধরো, তাতেও কোনো সমস্যা নেই। তোমার যেটা মনে চায় তুমি সেটা ধরবে, যেটা ধরবে সেটা সামনে তুমি এ লাগবে, আমি এটাকে এ ধরবো আনুমানিক। সাধারণত অঙ্কটাকে সংক্ষিপ্ত পদ্ধতি যেহেতু গড়, সেহেতু মাঝামাঝি নাগাদ এটাকে এ ধরার চেষ্টা করে। এই জন্য আমি 65.5কে আমরা এ ধরেছি, এটাকে আনুমানিক গড় বলা হয়। ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে এখানে এ ধরতে পারতাম। আমার যেখানে মনে চায় আমি সেখানে এ ধরবো, যেটা এ ধরবো সেই অনুপাতে তোমাকে কাজটা করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে এটাকে কোটাকে ধরলাম, এ ধরলাম আমরা 65.5। আমি তো লাল করে দিয়ে দেখালাম যে 65.5টা আমার হলো এ। এখন দেখো এই যে সূত্রটা আছে, এক্স আই মাইনাস এক্স আই, প্রথম ঘরে যেটা আসবে দেখো 35.5, এই এক্স হবে 35.5, তার থেকে এই এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 65.5 বিয়োগ করতে হবে। অর্থাৎ এই দুইটা বিয়োগ করলে হয় 30, -30 হয়। মাইনাস আমি দেখাই দেবো -30। আর এই হলো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান 31 থেকে 40। হাত দিয়ে গুণে দেখবে 31 32 33 34 35 36 37 38 39 40, মোট 10টা সংখ্যা আছে এখানে। এই 10 হবে যে শ্রেণী ব্যক্তি, এইচ এর মান হবে এখানে 10, অর্থাৎ এটাকে 10 দিয়ে ভাগ করো। 10 দিয়ে যদি ভাগ করো, ভাগফল হবে কত? -3। তাহলে আমি দেখাচ্ছি, দেখো এই যে মাঝখান থেকে আমি শুরু করলাম, প্রতিটা দেখাবো। এই যে এই গড় থেকে আমার মাঝখানে গড়টা থেকে যেখানে 65.5, দেখো এখানে এ এর মানও 65.5, আবার এক্স আই এর মানও 65.5। দুইটা বিয়োগ করলে থাকে 0, দুইটা বিয়োগ করলে 0, 0কে 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 0। দেখো এই সাধারণত এটা একটা সিকোয়েন্স আছে, সব অঙ্কে একই উত্তর আসে। এই জন্য অনেকে না বুঝে কি করে মুখস্থ করে লিখে বসায় দেয়। এখানে যেখানে তুমি এ ধরবা সেটা 0 হবে। কেন 0 হবে? ওইটাই এ, ওইটাই এক্স আই। এবার যদি উপরে ঘরে যদি যাই, দেখো এই ঘরটা দেখালাম, এখানে আবার যদি উপরে ঘরে যায়, এই দেখো উপরে গেলে, দেখো উপরে গেলে একটা দেখাই দিলাম আর দেখাবো না। এই এ এক্স আই হলো 55.5, আর এর মান হলো 65.5। এটা বিয়োগ করলে থাকে -10। -10কে 10 দ্বারা ভাগ করলে কত আসবে? -1। দেখো -1 দেখা যায়। লাল কালি বড় করে -1। ঠিক অবিকল একই রকম, তার আগের ঘরটায় -2 হবে, উপরে ঘরটা -3 হবে। এখন নিচের দিকে দেখো, নিচে এগুলো 75.5, 65 থেকে 75.5, এগুলো হলো বড়। এই জন্য এখানে সবগুলো প্লাস 1 আসবে, পরেরটা আসবে +1, পরেরটা আসবে 2, পরেরটা আসবে 3। সাধারণত অনেকে না বুঝে কি করে, যেখানে শ্রেণী মধ্যবিন্দু ধরে ওইখানে 0 ধরে, উপরে গুলো মাইনাস দেয়, নিচে গুলো প্লাস দেয়।
অনেকে বোঝে না, কিন্তু যারা বুঝতে চাও তার জন্য বুঝাই দিলাম যে উপরে সূত্রটা লাগবে, সূত্র লেখে তুমি ইজিলি বুঝতে পারো। এইটা হলো মূলত বুঝার বিষয় 3 নাম্বার ঘর। এটা তোমাদের নূতনত্ব। দ্বিতীয় ঘরটা তোমার ক্লাস 8 করে আসছে, 3 নাম্বার ঘরটা তোমার নূতন আছে বিস্তৃত। আর 4 নাম্বার শেষের ঘরটা 5 নাম্বার ঘরটা, 5 নাম্বার ঘরটা হলো যে এই দুইটা ঘর, এই দুইটা ঘর গুণ কর, 6 এবং 3 গুণ করে এখানে বসাব, 3 6 18, 8 আর 2 যোগ করে এখানে বসাব, 10 আর 1 গুণ করে এখানে বসাব। এই যেমন 12-র সাথে 0 গুণ করে এখানে বসাবে, 0 হবে। এইগুলো সবগুলো গুণ করে আমরা পাশে এক এক করে বসাবো। দেখো, এই 6-এর সাথে 3 গুণ করলে 18, 8-এর সাথে 2 যোগ করলে 16, 10-এর সাথে 1 যোগ করলে -10, গুণ করলে 12-র সাথে 0 যোগ গুণ করলে 0, 5-এর সাথে 1 গুণ করলে 5 থাকে 5, 7 দুগুণে 14, 3 দুগুণে 6। খুবই সহজ একটা অঙ্ক, এগুলো পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে। এখন দেখো শেষে যে গড়টা আছে, এই যে গড়টা আছে, এই গড়টা আমি কি করব, যোগ করব। যোগের ক্ষেত্রে এখানে দেখো উপরে গুলো মাইনাস আর নিচে গুলা প্লাস। তাহলে আমরা সাধারণত যে কাজটা তোমরা করবা, এই 6 ক্যালকুলেটর নিয়ে করবা, 6 যোগ 14 যোগ 5, শূন্য লেখা লাগবে না, -10 -16 -18। তাহলে আর ভুল করবো না। উপর থেকে আসলে অনেকে প্লাস মাইনাসে ভুল করতে পারো, অথবা একটা কাজ করতে পারো, এইগুলা মাইনাস গুলো যোগ করতে পারো, প্লাস গুলো যোগ করে তারপর দুইটা বিয়োগ করতে পারো। তোমার যেটা ভালো লাগে সেটাই করবে। সাধারণত এখানে ক্যালকুলেটর ইউজ করবে, যারা অঙ্কের যোগাঙ্ক খুব ভালো করে বোঝো তাদের ক্যালকুলেটর লাগে না। যেমন 14 আর 6 যোগ করলে 20, 20 আর 5 যোগ করলে 25, অর্থাৎ এই কয়টা যদি যোগ করা হয় 25 প্লাস 25। আবার উপর গুলা যোগ করলে কত কত হয়, এই যে 18 আর 6 34 আর 10 44, মাইনাস তোমার 44 কত 16 আর 10 34 আর 44 আসবে। আর এই দুটো যদি বিয়োগ করলে -19 আসবে। অর্থাৎ এই শেষের ঘরটা যোগ করবে। আমি আবারও বলতেছি, তোমরা কিন্তু যোগ বিয়োগের বিষয়টা ভুল করো। সেক্ষেত্রে কি করতে হবে, এই 6 আর 14 যোগ করবে, যোগ 5 যোগ 0, -10 -16 -18, সব যদি যোগ করো তাহলে হবে -19। এই হলো মূলত একটা চার্ট। যারা এখন এটা একটা স্ক্রিনশট নাও, স্ক্রিন আসলে স্ক্রিন তাদের একটা স্ক্রিনশট নাও। এবার মূলত এই চার্টটা তৈরি করতে যতটা সময় লাগবে ততটাই তোমাদের তারপর তো বাকি কাজটা মোটামুটি ভাবে সহজ। সবাই স্ক্রিনশট নিয়ে আমাকে বলো। জি স্যার, নিয়েছি। আর এখন তো সুবিধা আছে, আমি আবার ভিডিওটা দিয়ে দেবো, তখন দেখে দেখে করতে পারবো। ঠিক আছে, তাহলে গড় নির্ণয়ের সূত্রটা লিখলাম আমরা এখানে। এই এখন ওইখানে যে চার্ট আছে, চার্টটা আমি মান বসে দিয়ে কাজটা করলাম। যেমন এর মানটা কত দশলাম তোমরা জানো, এর মানটা দশলাম কত 65.5, এন এর মানটা ছিল 50, ওই যে যোগ করলাম, যোগের মান ছিল -19, আর এইচ এর মান ছিল কত 10। এখন 19 আর 10 গুণ করে 50 দ্বারা যদি ভাগ করো, ভাগ করলে 3.8, আর যদি এটা বিয়োগ করো 61.7। এটা অ্যান্সার। আশা করি তোমার বুঝতে পারছো সবাই।